তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বার জানাজার আমি দেব। এই বিদ্যে শিখিয়া আব্বা আব্দুর রহমান কাউলি রে, প্রথম তকবীর বাবার সামনে দাঁড়ায়। আব্দুর রহমান বলে আল্লাহ আমার আব্বাটা মাফ করি দে রে মাবুদ। দ্বিতীয় তকবীরে কান্দে, তৃতীয় তকবীরে কান্দে। বেচারা বিরাট ধনী মানুষ তো, আল্লাহ দিলে 5টা বেটা আল্লাহ দিছেন। বেটা কটা দিছেন? 5টা। প্রথম বেটা ডাক্তার, দ্বিতীয় বেটা ইঞ্জিনিয়ার, তৃতীয় বেটা উকিল, চতুর্থ বেটা মাস্টার, 5 নম্বরটা হয়েছে পাগলা। এলপিতে 5 বার ফেল। লাস্টটা আনছি এই মাদ্রাসাতে আসি, কইছে আকিল মোল্লা সাহেব আছে? বলে হ্যাঁ আসি। কী করবো ভাই, 4টে বাচ্চা মানুষ করলাম, একটা হচ্ছে গুয়াহাটি ইউনিভার্সিটির প্রফেসর, একটা হচ্ছে বড় উকিল, একটা হচ্ছে মাস্টার, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, এটাই শেষ বেটা। ভাই 5 বার এলপি ফেল করে কী করো? এটা তো কিছু মানুষ হওয়া খাবে, এটা কিছু মুন্সি মানুষরা বানার জন্যে তোমার এই মাদ্রাসায় আনলো। ব্যাপারী সাহেব কি ভাইবেন মোল্লা সাহেব মুন্সি মানসা বানাবার জন্যে? তো মোল্লা সাহেব কইছে এটা মুন্সি মানসার কেন্দ্রে হলো মাদ্রাসা। দুটো ঠিক না বেঠি? হ্যাঁ, কইছে দেখো মোল্লা সাহেব, হ্যাঁ 4টে বেটার মান সম্মান এত পাং, ইস মাঝে মাঝে বড় বেটার কাছে যান না, বড় ডাক্তার না, মাঝে মাঝে বাবার ডাক্তারের অফিসে যান, সবাই কয়লে কাই মোর দেউতে আইসি, সেটা সম্মান হুজুর। মাঝে মাঝে উকিলের বাসা যান, ছোটো বেটা কাস্টমারগুলো কয় সাড়েটা কাঁকা মোর বাবা হয়, ইস যেটা মিষ্টি ছড়াছড়ি। তৃতীয় বেটা প্রফেসর, মাঝে মাঝে কলেজে যান, মাঝে মাঝে কয়টা কাঁই কলেজটা মোর বাবা হয়, যেটা আদৌ সুযোগ। কিন্তু এই বেটা নিয়ে মরছ, যেটি যান ওটি কয়টা মূর্খর দল। হুজুর এটি কিছু মুন্সি মানসা বানবার চাল। হুজুর একটা কথা আমি ব্যাপারীর সাথে বলে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই বাচ্চাটা আল্লাহর কোরআনে হাফিজ হবে না, যতদিন পর্যন্ত মৌলবি মুন্সি হবে না, ততদিন এই বাচ্চাটার জন্য ছুটি দিবেন না। মোল্লা সাহেব কইছে ঠিক আছে, কথা দিলাম, আমি এই মাদ্রাসার তুমি অ্যাডমিশন করে দিয়ে যান, ইনশাআল্লাহ তোমার বাচ্চা এখানে মুন্সি মানসা হয়ে যাবে। বুখারীর 1 নম্বর হাদিসে আছে, আল্লাহ রসুল হাদিস বলছেন নামা আমারও নিয়াত, যাই যে নিয়াত করবে আল্লাহ তারে সেটা সহি করি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন থুয়ে চলেই গেল, এখন বাচ্চাটা হুজুর বলতেছে হ্যাঁ পড় পরাপর। এখন আলিফ করতে আলিশ কয়, বে করতে বালিশ কয়, তে করতে তালি কয়। হুজুর করে সত্যই এটা পাগলা বালিয়ে মাছ নেই, কিচ্ছুই জানে না। হুজুর কিলেতে 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 আস্তে আস্তে ছেলেটাকে শিখিয়ে দেয় আলিফ বা। আরে পাগলা কামরে আল্লাহ, আজকে আমি আমার আব্বার কাছে এত নিষ্ঠুর হলাম, আল্লাহ আমার জবানটা খুলে দে আল্লাহ। আল্লাহ আমি যদি তোর কোরআনটা পড়িতে পারি আল্লাহ, আল্লাহ আমার বাবার কাছে আমি সন্তান না, আমার আব্বা 4 সন্তানের প্রশংসা করে, আল্লাহ আমার প্রশংসা নেয় না। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, আমি যাতে কোরআনের হাফিজ হইতে পারি। আস্তে আস্তে জবান খুলে যায়, 2 চোখের পানি ফেলে কান্দে। আয়রে পাগলা আব্দুর রহমান আল্লাহর কাছে কানতে কানতে যেদিন আল্লাহর কোরআনটা প্রথম দিন নেয়, আলিফ লাম মিম, সুবহানাল্লাহ। মাওলা রে আমার তুমি চোখ খুলে দাও, জবানটা খুলে দে আল্লাহ, আমি যাতে কোরআনের হাফিজ হইতে পারি। আব্দুর রহমান কোরআন শরীফ হাতে নিল, 1 পারা মুখস্থ হয়ে গেল, 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 পারা মুখস্থ হয়ে যায়। সব বন্ধুরা বাড়ি দিকে যাবে, রমজান সামনে বন্ধ। আব্দুর রহমান বলে উস্তাদজি আমিও তো বাড়ি যাব। না না
তোর জন্য বাড়ি হবে না কেন? সব ছাত্রদের জন্য ছুটি হবে, তোর জন্য ছুটি হবে না। আমরা উস্তাদরা এই লেখায় খতম তারাবি পড়াবো, তুমি মাদ্রাসায় থাকবা। আমরা কবুদারে তো তাড়াতাড়ি আলেম বানিয়ে দেবো, তাড়াতাড়ি কোরআনের হাফিজ বানিয়ে দেবো। তোর আব্বা বলছে যতদিন কোরআনের হাফিজ হবে না অতদিন তাকে বাড়ি যেতে হবে না। বেটারে আমরা তোর বাবার কাছে ওয়াদা দিয়েছি, আমরা তো ছুটি দিতে পারবো না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, মাঝে মাঝে ওস্তাদের কাছে যে বলে ওস্তাদি গো আমার মনটা কাঁদে, আমার আব্বাটাক দেখার জন্য, আমার মাটাক দেখার জন্য। ও গো ওস্তাদি একটা দিনের জন্য ছুটি দাও। কইছে না, যতদিন তুই পূর্ণাঙ্গ হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসার থাকি তোর ছুটি হবে না। এমন করে যখন 15 পারা মুখস্থ দেয়, আল্লাহ বলে আজরাইল মালিকুল মউত রে যা যা তাড়াতাড়ি যা। ওই হাফেজের বাবার ব্যাপারীর অহংকার চারি ব্যাটার যায় না। ওই ব্যাপারে আজকে শান্তি মতন খেয়া ঘুমাইছে, তাড়াতাড়ি জানটা কামাজ করি। আর ও আজরাইল তাড়াতাড়ি তুমি চলিয়া যা। আজরাইল ফজরের ছবি সাদিককে তোমায় ব্যাপারী জানটা কারি নিয়ে গেল। সকালবেলা বিবি দেখে রে ঘুমের মধ্যে স্বামী ইন্তেকাল হয়েছে। পরে ঘুমের মধ্যে ডাকায় স্বামী আর শোনে না ব্যাপারী। বড় বেটা ডাক্তারকে ফোন করে, বাবা তোর আব্বা ঘুমের মধ্যে পড়ে মরিয়েছে। বড় বেটা বলে, মা মানুষের ম্যানিস মর্টাল, মা কান্দি বলা লাগে। দ্বিতীয় বেটা ফোন লাগায়, উকিলে তোর বাপ মরিয়াছে। মামা কান্দা লাগে না। ইঞ্জিনিয়ারকে ফোন করে, মাস্টারকে ফোন করে, সবাই বাড়ি মুখে রওনা হয়। মা কান্দি লাভ হবে না, মা মানুষ মধ্যে মরণশীল, মানুষ মরবে মা। লাস্টে ছেলে বুদ্ধি করে, ওই বড় ডাক্তারকে বলে, ইঞ্জিনিয়ার ভাই তুমি গুয়াহাটিতে গিয়ে এমন দামি কাফন বাবার জন্য কিনে আন, আমি দরং থেকে এমন দামি আতর গোলাপ নিয়ে যাব যাতে এলাকার মধ্যে আমার আব্বার মতন দামি কাপড় পরে কেউ কবরে যায় নাই। দামি কাপড় দামি গোলাপ আতর নিয়ে আসলে সবাই বাড়ি আসলে ইমাম সাহেব গোসল দেয় রে। ব্যাপারের বিবি দৌড়ে যে বলে, ও ইমাম সাহেব আপনার গোসল হয়েছে? কলে হ্যাঁ চাষি আম্মা হয়ে গেছে। ও ইমাম রে, এই যে ডাক্তার আছে, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে পেটে রাখছিলাম, মাস্টারকে পেটে রাখছিলাম। এই ইমাম সাহেব আমার পাগলা আব্দুর রহমান কই রে? আমার আব্দুর রহমান তো আসলো না। ব্যাপারী তো আমাকে বলি যায় নাই, কোন মাদ্রাসায় রাখি গেছে কোনোদিন আমাকে পাওয়া যায় নাই। তুমি কি জানো ও ইমাম, যতক্ষণ আব্দুর রহমান আসবে না অতক্ষণ আমি এই আমার স্বামী ব্যাপারী জানাজার দিতে দেব না। ইমাম বলে, চাচি আব্বা তোমার আব্দুর রহমান পাগলা কোন মাদ্রাসায় আমি জানি। ব্যাপারী ভাই আমরা এডমিশন করে দিয়েছি, আর কোনোদিন ব্যাপারী ওই মাদ্রাসায় আর যায় নাই। ওই ইমাম সাহেব মাদ্রাসায় ফোন লাগায় টেলিফোনে, মাদ্রাসার হেড হুজুর ফোন ধরি বলে, কে তুমি? ও গো হুজুর আমি অমুক জায়গার ইমাম, ওই আব্দুর রহমান নামের ছেলেটা আছে গো। ব্যাপারীর ছেলেটা আছে? কলে হ্যাঁ ক্লাসে আছে, উনি কোরআন মুখস্থ দিতেছে। হুজুর ওনাকে আজকের জন্য ছুটি দাও, ওনার বাবা শুভেচ্ছা দেখে মারা গেছে, উনি না এসে পর্যন্ত ওনার মা জানাজার দিতে দিবে না। হুজুর দয়া করে বলিয়ে দাও
ছেলেটা যাতে এমন ভাবে পাঠিয়ে দিবে ছেলেটা যাতে জানে না আমার আব্বা মারা গেছে। হুজুর পালি তোমরা একজন সাথে করে নিয়ে আসবে। বহুদিন থেকে বাবা মা দেখে আস্তে করে মাদ্রাসার হেড হুজুর ডাক মারে, আব্দুর রহমান কেন উস্তাজি আমার অফিস রুমে তুমি আইসো, আমার অফিস রুমে আইসো। আব্দুর রহমান আসি বললো, উস্তাজি আমি কোরআন মুখস্থ দিচ্ছি হাফেজ সাহেবের কাছে। আব্দুর রহমান তাড়াতাড়ি পোশাক পরিয়ে নে, আমার সঙ্গে চল। কোথায় যাব হুজুর? তোর বাড়িতে নিয়ে যাব। আব্দুর রহমান চটকে উঠল, হুজুর আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আসছে নাকি? আমার মা কেমন আছে, আমার আব্বা কেমন আছে হুজুর? হুজুর বলে একটা দিন আমাকে ছুটি দেন নাই। আমার মন কেন বা কাঁদতেছে। আমার আব্বা আমার মা কেমন আছে হুজুর একটু বলেন। হুজুর মনে মনে জানল রে, এখন যদি মৃত্যুর কথা বলি রে এই ছেলে বাড়ি যেতে পারবে না। উস্তাদি বলে, বেটা আব্দুর রহমান আমার গাড়িতে উঠু, আমি রাস্তায় চলাতে পারবো। উস্তাদি আমার মন কেন কান্দে? উস্তাদি আমার মন কেন কান্দে? উস্তাদি আমার মন যায় না কে? আমার বাড়ির কিবা হয়েছে? ওস্তাদা গাড়ির পিছনে চললেন, বারবার বল উস্তাদি খুলি করলো কে? বাড়ির কাছাকাছি যায়, হাজার মানুষ টুপি মাথা দিয়ে যাইতেছে বাড়ির বুকে। উস্তাদি গো আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, বেটা এত কেন খুলি বলি নাই, তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে রে। শোনা, তোর বাবা জানাজার জন্য এই লোকগুলা সবাই গেতেছে। ওস্তাদের গাড়ির তাগি লাভ দিয়া জাপ দিয়া রে বাড়ি মুখে দৌড়ায়। মা রাস্তা দিকে তাকে দেখ, এত মানুষ টুপি আর আসে রে, আমার সোনা আসে না কেন? যখন ঘরে মাল দেয় মার নজরে পড়ে গেছি। আব্দুর রহমান দৌড়ে দৌড়ে দেয়া মার চেহারাটা দেখি, দৌড়ে দেয়া মার পা দুইটা ধরে পড়ে গেছি। শোনা মা, ও সোনা মা, আমার সোনা আব্বুটা কোথায়? সোনা মা গো আমার সোনা আব্বুটা কোথায়? মা বলছে, মানিক রে তোর আব্বু জন্মের গোসল দিয়েছে রে, এই পৃথিবীতে আর গোসল হইবে না রে সোনা। বাড়ির দিকে তাকিয়া দেখ, খাটের মধ্যে শুয়ে আছে। মার পা ছাড়ি দিয়ে দৌড়ে যা বাবার কাঠ ধরে কানলে, আব্বু আমার শাড়ি চলে গেলি। আব্বু গো চার বেটার প্রশংসা করেছ, আমার নাম নিতে তুমি ঘৃণা করেছ। আব্বু আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসছিলাম, আমি কোরআন শুনে, আব্বু আমার কোরআনটা তুমি শোনো। আব্বু আমার কোরআন শুনবা না? আব্বু আমার কোরআন শোনো, আমি 15 পারা হাফিজ হয়ে আসলাম। আব্বু কান্দে রে, ওই দিন আর আব্বু শোনে না।
বড় বেটা ডাক্তার বলি ইঞ্জিনিয়ার মানুষ হয়ে গেছে রে। ও ইঞ্জিনিয়ার বলে ডাক্তার তুই যা বাবা জানাজারটা দিয়ে দে। ডাক্তার বলে আমি তো পাবো না। ইঞ্জিনিয়ার তুই যা তোর ব্রেন শক্তি বেশি। আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিখেছে, আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নেই। ইঞ্জিনিয়ার বলে এই মাস্টার তুই যা রে, মাস্টারকে আমি পাবো না। মাস্টার উকিল তুই যা কয় না, বাবার সামনে দাঁড়ার মতো আজকে আমার কাছে এলেম নেই। চারু ভাইয়ের কথা শুনি আব্দুর রহমান কানে ভাই তোমরা কেউ দাঁড়াতে পারবেন না। আমার আব্বা আমার জন্য কোনোদিন একটা টাকাও খরচ করেনি, খালি একদিন মাদ্রাসায় গিয়েছে। আজকে আব্বার কাছে সামনে দাঁড়ার মতন শক্তি আমার আছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার শোনা আব্বার জানাজার আমি দেব। এই বিদ্যে শিখিয়া আব্বা আব্দুর রহমান কাউলি রে, প্রথম তকবীর বাবার সামনে দাঁড়ায়। আব্দুর রহমান বলে আল্লাহ আমার আব্বাটা মাফ করি দে রে মাবুদ। দ্বিতীয় তকবীরে কান্দে, তৃতীয় তকবীরে কান। আল্লাহ রসুল বলে আল্লাহ নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়া নেয়। বন্ধুরে আল্লাহ নবী বললেন যাবা তালে সান হইয়াল কাতান হুয়া মালাম। নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে জেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী এক নম্বর বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা দিবে, দান খয়রাত করবে। বুখারী হাদিস। আমার রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে মার নামে বাবার নামে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। দুই নম্বর রাসূল বলল আলমিহি ইয়ান্তাফাহু বিহি শাইয়ান, আমার নবী বলল যারা ইলম শিখিয়া অপরকে শিক্ষাদান দিবে। নবী তিন নম্বর বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়া নেয়। নাই থাকবেন আব্বাজন আমার, আজকে এই মাহফিলের মধ্যে কার কার মা নেই বাবা হাত দেখাইতে পারবেন? কার কার আব্বাটা নেই হাতটা দেখাবেন? সেই মাটার জন্যে বাবাটার জন্যে আজকে মাদ্রাসার জন্যে একটা বাবার কাছে 5,000 টাকা একটা বাপ যদি ওয়াদা দিয়ে দেন হুজুর আমার মা নাই হুজুর, আমি আমার মার নামে সাদাকাতুল জারিয়া সাদকা জারিয়া হিসেবে আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্যে, যে মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআনকে শিক্ষা করা হয়, এই মাদ্রাসার জন্য আমার মা বাবার নামে সাদকা হিসাবে আজকে আমি ওয়াদা করে গেলাম। একটা বাবা আসেন গো, 5,000 টাকা একটা বাপ। আসো বাবা মোলাকাত করে যাও। হগমলা
ও গো মাবুদ রে তোর বান্দা 5,000 টাকা দেখ আর লাগে মাদ্রাসা লাগে তুমি রহবা তুমি রাখি হ্যাঁ একদিন দেবে তোমার নাম কি বা মা বাবা তো নাই মা নাই বাবা নাই এ সাহাগালি ওয়াদা দিল আল্লাহ 5,000 টাকা দিবে এই মাদ্রাসায় নেরে মৌলা কবুল করিয়া নাই থাকবে আসুন আরেকটা বাবা আসুন 5,000 করি কি নাম বাবা